8ই নভেম্বর 2016 নোটবন্দি ঘোষণা করা হয়। বলা হয়েছিল দেশের ভালোর জন্য এই সিদ্ধান্ত। কিন্তু বাস্তবে কি ঘটেছিল? সাধারণ মানুষ নিজেরই টাকার জন্য ব্যাংকের সামনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, দিনমজুর সকলেই লাইনে দাঁড়িয়ে কষ্ট সহ্য করেছিল। परेशानी हो रही है खाने की पीने की हर चीज की। सुबह से शाम तक लाइन लगा रहे लेकिन नंबर नहीं आएगा। रोज आएगा रोज लाइन लगाएगा इधर। काम नहीं करेंगे तो खाएंगे कहाँ से? সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়া ও মৃত্যুর বহু ঘটনা ঘটেছে। তারপর এলো 2021 সালের এপ্রিল-মে মাস। করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ। তখন আবারও দেখা গেল সেই একই ছবি। এবার মানুষ হাসপাতালের বাইরে অক্সিজেন সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়িয়ে। বাঁচার জন্য মানুষ পাগল হয়ে দৌড়াচ্ছিল, কিন্তু অক্সিজেনের অভাবে বহু মানুষ প্রাণ হারায়। এরপর 2025-এ এলো এসআইআর। আবার দেখা গেল সেই একই ছবি। বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, সাধারণ মানুষ সবাইকে লাইনে দাঁড়াতে হচ্ছে। বয়স বা শারীরিক অবস্থার কথা না ভেবে মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাগজ প্রমাণ করতে হয়েছে। বৃদ্ধ 85 ছুঁই 109 বছরের বৃদ্ধা 86 বছর বয়স 81 84। আর এখন আবার নতুন সমস্যা, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। এটা মোদী সরকারের 12 বছরের অব্যবস্থাপনার উদাহরণ। যেই দেশকে মোদীজি স্বপ্ন দেখিয়েছিল যে একদিন ভালো দিন আসবে, আজ সেই দেশেরই এমনি পরিণতি। সাধারণ মানুষকে আবারও এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে, আবারও সেই লাইনে দাঁড়াতে হচ্ছে। তাহলে কি এটাই রাজনীতি? মানুষের জীবনে অর্ধেক সময় কি কেটে যাবে শুধু লাইনে দাঁড়িয়ে? ভালো দিনের অপেক্ষায় কি মানুষকে সারা জীবন লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে?